জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধৃতং মীনা শরীরম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধৃতং কূর্ম শরীরম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধৃতং শুকররূপং জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। যখনই যখনই দানব জনিত বাধার উদয় হয়, তখনই তখনই অবতীর্ণ হই করি আমি অরিক্ষয়। এই পৃথিবীতে সকল বস্তুই পরব্রহ্মের মূর্ত রূপ। সেই জন্য শ্রী ভগবান প্রত্যেক জীবে, প্রতি প্রাণীতে, সমস্ত জড় বস্তুতে একেবারে সমানভাবে পরিপূর্ণ স্বরূপ গুণ শক্তি নিয়ে আদি অনন্তকাল বিরাজিত। অনলে সলিলে ভুবনে নিখিলে যে দেব বিরাজমান, যে দেব বিরাজমান। ঔষধিলতায় বিটপি শাখায়, ঔষধিলতায় বিটপি শাখায় নমিতারে সুমহান, নমিতারে সুমহান। এই অনাদি অনন্ত পরব্রহ্ম একদিন চিন্তা করলেন, আমি এক হব বহু। তাই এক হলেন বহু, ব্রহ্ম হলেন ব্রহ্মাণ্ড, শিব হলেন জীব। এর চেয়ে অধিক আশার কথা, অনুপ্রেরণার কথা, আনন্দের কথা আর কি হতে পারে জগতে? তাই একে একে অবতার হয়ে নেমে এলেন মত্ত ভূমিতে। তার মধ্যে বামন অবতার হলেন পঞ্চম অবতার। ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন, ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন। বলিয়ে কি লীলা পঞ্চম অবতার আজ বামন রূপ ধরে শ্রী ভগবান আমার লীলা করিলেন। আজ ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত বামন, ছলয়সী বিক্রমণে বলি অদ্ভুত
নিরজনিত জন পাব পদনখ নিরজনিত জন পাব। দৈত্যগণের প্রবল অত্যাচারে যখন দেবতারা নিপীড়িত লাঞ্ছিত, তখন দৈত্যগণের শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ তার পুত্র বৈরোচনের পুত্র দৈত্যরাজ বলি, যিনি মুনি ভৃগু শিষ্য, ইন্দ্রের ইন্দ্রত্ব প্রাপ্তির মানসে রাজা বলি ব্রাহ্মণদিকে বহু ধনরত্ন দান করে তাদের কাছে আরাধনা করলেন, এবং এই দৈত্য ব্রহ্মবাদী ভৃগুগণ অর্থাৎ ব্রাহ্মণেরা ইন্দ্রত্ব প্রাপ্তির আশায় তাকে একমাত্র উপদেশ দিলেন বিশ্বজিৎ যজ্ঞ করবার জন্যে। যজ্ঞ সমাপন হলে যজ্ঞ হতেই একখানি সুবর্ণ রথ, হরিত বর্ণ 4টি অশ্ব, সিংহ লাঞ্ছিত ধ্বজ, সোনার ধনু, একটি দিব্য কবচ উত্থিত হইল। আর ভক্ত প্রহ্লাদ দিলেন অম্লান পুষ্পমালা, এবং আচার্য শুক্র দিলেন একটি দিব্য শঙ্খ। অন্যান্য ব্রাহ্মণগণ দৈত্যরাজ বলির মঙ্গলার্থে শান্তি কামনা করলেন, এবং এসব আশীর্বাদ পেয়ে রাজা বলি সসৈন্যে ইন্দ্রপুরাভিমুখে সৈন্য প্রেরণ করে স্বর্গরাজ্য জয় করলেন। প্রভুর বিচিত্র লীলায় দেবরাজ ইন্দ্র আজ পথের ভিখারি। খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নিতে ক্ষণে ক্ষণে। প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ এ বিষয়ে বিরাট শিশু
প্রাণমণি খেলিছ। শেষ পর্যন্ত রাজা ইন্দ্র দেবমাতা অদিতির শরণ নিলেন। মাতা অদিতি হলেন পরা প্রকৃতি, অর্থাৎ চেতন জীবের মাতা, এবং অপরা প্রকৃতি হলেন মাতা দিতি, অচেতন জীব মাতা। তাই পুত্রের দুঃখে মাতা বিহ্বল হয়ে পড়লেন এবং স্বামী কশ্যপ মুনির কাছে আছড়ে পড়লেন, ওগো 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 তুমি আমার পুত্রকে বাঁচাও, ওগো তুমি আমার পুত্রকে দেখো। পিতা প্রজাপতি কশ্যপ মুনি তিনি বলে উঠলেন, তুমি জগৎগুরুর শরণাপন্ন হও, তিনি তোমার মঙ্গল করবেন। এই কথা শুনবার মাত্রই মাতা অদিতি ভগবানের চরণে প্রার্থনা জানালেন। শ্রী ভগবান তাকে আদেশ দিলেন, ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীর দিনে পয়ব্রত করো, অর্থাৎ কেবল জল পান করে পরম ভক্তিপূর্বক শ্রী ভগবানের অর্চনা করলে সব দুঃখ দূর হয়ে যাবে। তাই ভগবানের কথা মতো মাতা অদিতি পয়ব্রত পালন করলেন। ব্রতের শেষ দিনে ভগবান আবির্ভূত হয়ে মাতা অদিতিকে বললেন, ওগো মাতা অদিতি, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার পুত্র রূপে জন্ম নেব। ইন্দ্রের ছোট ভাই হয়ে আমি দৈত্যকুল বিনাশ করব। এই বলে শ্রী ভগবান অন্তর্হিত হলেন। তাই অপরা প্রকৃতি জরা হইতে সৃষ্টির যোগ, অপরা প্রকৃতি জরা হইতে সৃষ্টির যোগ, পরা প্রকৃতির যোগে হইল বিধাতা ভোগ। পরা প্রকৃতির যোগে হইল বিধাতার যোগ। শুদ্ধ সত্য প্রকৃতির আশ্রয় করিয়াছি হরি, শুদ্ধ সত্য প্রকৃতির আশ্রয় করিয়া হরি অবতীর্ণ হইলেন বামন আকার ধরি। অবতীর্ণ হইলেন বামন আকার ধরি। অবতীর্ণ হইল অবতীর্ণ হইল বামন আকার ধরি, অবতীর্ণ হইল বামন আকার ধরি। আজ দৈত্য কুল নাশিতে, বামন আকার ধরি দৈত্য কুল নাশিতে, বামন আকার ধরি অবতীর্ণ হইল। মহিমা করিতে প্রচার জগত ভরে, মহিমা করিতে প্রচার জগৎ ভরে। শ্রেষ্ঠ জীব মানুষের সৃষ্টি করিলেন হরি। শ্রেষ্ঠ জীব মানুষের সৃষ্টি করিলেন হরি। যে তাতে মানব জন্ম বামন আদিতে তার, তাতে মানব জন্ম বামন আদিতে তার। নানা ভাবে ঋষি বিশ্বে দিলা সমাচার, নানা ভাবে ঋষি বেশি দিলে সমাচার। আদি মানবের দায় ভিক্ষা রূপে দেবগণ, আদি মানবের দায় ভিক্ষা রূপে দেবগণ। পাইবারে ভগবানে করেছিল আরাধন, পাইবারে ভগবানে করেছিল আরাধন। পশু জন্ম ঘুচে তাই আসিতে বামন ভাবে, পশু জন্ম ঘুচে তাই আসিতে
বামন ঘরে। দেবগণ ঋষিগণ আনন্দিত সবে, আর দেবগণ ঋষিগণ আনন্দিত সবে। দেবগণ ঋষিগণ আনন্দিত সবে, দেবগণ ঋষিগণ আনন্দিত সবে। অবশেষে সেই শুভ সময় এসে গেল। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে অভিজিৎ নক্ষত্রে শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বনমালী মাতা অদিতির গর্ভে ধরণীতে অবতীর্ণ হলেন। ভগবান দৈত্য বিজয়ার্থে অবতীর্ণ হন বলে ওই তিথির নাম হলো বিজয়া দ্বাদশী। ভগবানের জন্ম হবার মাত্রই স্বর্গে দুন্দুভি বাজল, দেবগণ পুষ্পবৃষ্টি করলেন, গন্ধর্ব কিন্নরীগণ উচ্চৈঃস্বরে গান করতে আরম্ভ করলেন, অপ্সরীরা নৃত্য আরম্ভ করলেন। শঙ্খ দুন্দুভি বাজে নাচে দেবগণ, শঙ্খ দুন্দুভি বাজে নাচে দেবগণ। জয় জয় হরি ধ্বনি ভজিলাভ বন। জয় জয় হরি ধ্বনি ভরিলাভ মন। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে সকলে জানিল কশ্যপের একটি বামন পুত্র হয়েছে। ভগবানকে বামন ব্রহ্মচারীর বেশে দেখে দেবতা ও মহর্ষিদেরও বিশেষ আনন্দ হলো। কশ্যপ মুনি নিজেই ভগবানের উপনয়নাদি সংস্কার সম্পন্ন করলেন। তার উপনয়নে সূর্যদেব আপন অধ্যাপন দান করলেন। বৃহস্পতি দিলেন ব্রহ্মসূত্র, কশ্যপ মুনি দিলেন মেখলা, অনন্তর পৃথিবী জগৎপতিকে কৃষ্ণ সার চর্ম দিলেন, বনস্পতি দিলেন দণ্ড, অদিতি দিলেন কৌপিন বসন, স্বর্গ দিলেন ছত্র, ব্রহ্মা দিলেন কমণ্ডল, সপ্তর্ষিগণ দিলেন কুশাসন, মা সরস্বতী দিলেন অক্ষর মালা। এইভাবে শ্রীহরি উপনয়ন কার্য সুসম্পন্ন হল। আর স্বর্গ থেকে ধ্বনিত হল ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এদিকে ভগবান বামন দেব অবগত হলেন নর্মদা নদীর উত্তর তীরে ভৃগুকচ্ছ নামক এক স্থানে দৈত্যরাজ বলি অশ্বমেধ যজ্ঞ করছেন। এই সংবাদ পাওয়া মাত্রই বামন দেব শ্রীহরি সেই পথে যাত্রা করলেন। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, পতিত উদ্ধার করবে বলে, নেচে নেচে চলেছে, পতিত উদ্ধার করবে বলে, নেচে নেচে চলেছে, পতিত উদ্ধার করবে বলে বামন রূপ
স্থলে বামন দেব ছত্র দণ্ড কমণ্ডল সহ উপস্থিত হতে দেখে সমস্ত পুরোহিত ব্রাহ্মণগণ অবাক হয়ে এক দৃষ্টি চেয়ে রইলেন। মধুর মুরতি নব কিশোর হিয়ায় সদাই জাগে জিতে পাশো জিতে নারী বলো সে কি বুদ্ধি করি কিসের বসিল মোর বুকে মোহন মুরতি নব কিশোর। বাহির হইয়া নাহি যায় টানিলে না বাহিরা বাহিরা অন্তরে জনইথি দিকে দিকে কিছু না মন সহে গায় কে বাবরতে তো যায় দিলে দিত প্রাণ ঠাই ধরি বসুরামানন্দ বাণী দিবানিশি নাহি জানি অন্তরে গুমরে মরি 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 মধুর নব নব কিশোর হিয়ায় সদাই জাগে জিতে পাশো জিতে নারী বলো সে কি বুদ্ধি করি কিসের বসিল মোর বুকে মধুর মুরতি নব মধুর মুরতি নব মধুর মুরতি নব কিশোর। রাজা বলি ব্রাহ্মণ কুমারীর অপূর্ব রূপ দর্শন করে প্রীতমনে আসন প্রদান করলেন, তাকে স্বাগত ভাষণ দিলেন এবং বামন দেবীর পাদদয় প্রক্ষালন করলেন, তাকে যথোচিত পূজা করলেন। এইবার বলি রাজা ব্রাহ্মণ কুমার বামন দেবকে প্রশ্ন করলেন, ওহে ব্রাহ্মণ কুমার, ওহে ব্রাহ্মণ কুমার, আজ্ঞা করুন, আমি আপনার জন্য কি করতে পারি, আপনি আজ্ঞা করুন। আপনার পদার্পণে আমার পিতৃগণ পরিতৃপ্ত, আমার কুল পবিত্র, আমার যজ্ঞ সফল। বোধহয় আপনি কিছু যাচনার জন্য এসেছেন, আপনি যা চাইবেন ওহে ব্রাহ্মণ কুমার, গোভূমি হিরণ্যাদি যা আপনার প্রার্থনীয় তা আপনি প্রকাশ করুন। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই প্রদান করব। এই কথা শ্রবণ করবার মাত্রই বামন দেব শ্রীহরি বলিরাজের সঙ্গে ছলনা করে ভূয়সী প্রশংসা করলেন। হে রাজন, তুমি যে বংশে জন্মগ্রহণ করেছ তার পবিত্রতা বিষয়ে তোমার পিতামহ ভক্ত প্রহ্লাদই নিদর্শন। তুমি কুলোচিত সন্তান, বংশানুযায়ী ধর্মযুক্ত বাক্যই তুমি বলেছ। শুধু তাই নয়, তোমার বংশে এরূপ নিঃসত্ব বা কৃপণ কেউ জন্মে নাই। ব্রাহ্মণের অঙ্গীকৃত দানের অন্যথা করেছে এমন কেউই তোমাদের বংশে নাই। তাই বলি হে রাজন, তোমার পিতা বিরোচন
অতি দ্বিজ বৎসল ছিলেন এবং তোমারও পিতামহের ন্যায় ধর্মানুষ্ঠান কর্তব্য কর্ম আমি দেখতে পাচ্ছি। ত্রিভুবনে যত লোক দাতা বলে বিখ্যাত হয়েছে তাদের মধ্যে হে রাজন আমি তোমাকে শ্রেষ্ঠ বলে মানি। অতএব হে রাজন আমি যা চাইব তাই তুমি দিবে হে, আমি যা চাইব তাই তুমি দিবে হে। বলুন ওহে ব্রাহ্মণ কুমার, আপনি কি চান আপনি বলুন। আমি কি চাই, আমি কি চাই তবে শোনো হে রাজন। আমি তোমার নিকট আমার পদের ত্রিপদ জমি একমাত্র প্রার্থনা করি হে। শোনো শোনো হে রাজন, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, কেবলমাত্র ত্রিপাদ ভূমি আমি প্রার্থনা করি। ওহে রাজন, ওহে দৈত্যরাজ, তুমি আমার অভিলষিত জমি দান করে আমায় সন্তুষ্ট করো। ওহে রাজন, সম্পূর্ণ মনুষ্য রূপ পঞ্চম অবতার, সম্পূর্ণ মনুষ্য রূপ পঞ্চম অবতার, এতদিনে পশু হতে হলো নরাকার, এতদিনে পশু হতে হলো নরাকার। তিন পদ ভূমি মাত্র বামনের প্রয়োজন, তিন পদ ভূমি মাত্র বামনের প্রয়োজন। পরিষ্কার ভাবেতে বলি প্রাপ্ত বন, পরিষ্কার ভাবেতে বলি প্রাপ্ত বন। বিষ্ণু ছাড়া বিশ্বে আর দ্বিতীয় সত্তা নাই, বিষ্ণু ছাড়া বিশ্বে আর দ্বিতীয় সত্তা নাই। এই বুঝাইতে তিন পদ ঋষি সৃজিলেন তাই, বুঝাইতে তিন পদ ঋষি সৃজিলেন তাই। আজ সৃজন করিলেন, আজ সৃজন করিলেন, তিন পদ ভূমি সৃজন করিলেন। বলি রাজা বললেন, ওহে ব্রাহ্মণ কুমার, তোমার বাক্য বৃদ্ধের ন্যায় হলেও বুদ্ধি বালকের মতোই। আমি ত্রিলোকেশ্বর, আমি মনে করলে ত্রিভুবনের সব জমি তোমায় দিতে পারি, কিন্তু তুমি এমনই অবোধ যে আমার নিকট কেবলমাত্র তিন পদ জমি প্রার্থনা করলে, কিন্তু যে জমি দান করলে তোমার অন্নাচ্ছাদন হতে পারবে সে চিন্তা তোমার নাই। তাই আমি রাজা, তাই তোমাকে আমি কষ্ট দিতে পারি না। ওহে ব্রাহ্মণ কুমার, আমি তোমাকে সেইটুকুনি জমি প্রদান করব যেটুকুনি দিলে তোমার অন্নের কোনো রকম অভাব থাকবে না। আমি তোমায় তাই দেব হে, আমি তোমায় তাই দেব হে, আমি তোমায় তাই দিব হে। কিন্তু ভগবানের তো অতিরিক্ত প্রয়োজন নাই। তাই বামনদেব শ্রীহরি তিনি রাজাকে ডেকে বললেন, ওহে রাজন, আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। আমায় ত্রিপদ জমি দাও, আর কিছু চাই না। ত্রিপদ জমি দাও, আর কিছু চাই না। আমায় ত্রিপদ জমি দাও, আমার নিজ সংকল্পের লাগি।
সংকল্পের লাগি আমায় ত্রিপদ জমি দাও, আর কিছু চাই না। ও হে রাজন, অতিরিক্ত আমি চাই না। ত্রিপাদ ভূমি আমার প্রার্থনীয়, ওটুকুনি পেলেই আমি চরিতার্থ হব। কি বলছো ব্রাহ্মণ কুমার, ওটুকুনি পেলেই? হ্যাঁ রাজন, অতিরিক্ত আমার প্রয়োজন নাই। তাই ব্রাহ্মণ কুমারের সংকল্প চরিতার্থের জন্য বলি রাজা জলের পাত্র ধরে যেই না প্রতিজ্ঞা করতে যাবেন, এমন সময় দৈত্যগুরু শুক্রাচার্য শিষ্যের মঙ্গলের জন্য বলিরাজকে ডেকে বললেন, ও হে রাজন, শোনো শোনো, ইনি ব্রাহ্মণ হলেও বামন আকারে সাক্ষাৎ বিষ্ণু। দেব কার্য সাধনের নিমিত্ত ইনি কশ্যপ প্রজাপতির গৃহে অবতীর্ণ হয়েছেন। তাই তোমার অধিকার, তোমার ঐশ্বর্য, তোমার তেজ, তোমার বিখ্যাত কীর্তি আহরণের জন্য তিনি এসেছেন। শোনো শোনো, তুমি যদি তোমার সর্বস্ব এই বিষ্ণুকে দান করে দাও, বলি তুমি থাকবে কি নিয়ে? দৈত্যরাজ বলি গুরু শুক্রাচার্যের উপদেশ শ্রবণ করে বললেন, গুরুদেব, আমি একজন রাজা, আমি জগতে দাতা বলে খ্যাত। তাই এই ব্রাহ্মণ কুমারকে যখন আমি এর অভিলষিত দ্রব্য দান করব বলে প্রতিজ্ঞা করেছি, তাই সাধারণ বঞ্চকের ন্যায় প্রতিজ্ঞা ভ্রষ্ট হতে পারবো না গুরুদেব। ওহে শিষ্য, প্রাণ সংকট উপস্থিত হলে মিথ্যাচারণে কোনো পাপ নাই। তাই তুমি বলে দাও, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সে প্রতিজ্ঞা আমি রাখতে পারছি না। না না গুরুদেব, এই আপনি কি বলছেন? আমার মতো বংশে, আমার মতন কুলোচিত সন্তান আমি কখনো এই কথা বলতে পারবো না গুরুদেব। আমি যা অঙ্গীকার করেছি তাই আমাকে পালন করতে দিন গুরুদেব, তাই আমাকে পালন করতে দিন গুরুদেব। রাগান্বিত শুক্রাচার্য তৎক্ষণাৎ অভিশাপ দিয়ে বললেন, ওরে অজ্ঞ, আপন প্রতিজ্ঞা রক্ষণার্থে তুমি উদ্ধত হয়েছ, তাই এক্ষুনি তোমার বিনাশ হবে। শুক্রাচার্যের কথায় কর্ণপাত না করে রাজা বলি যেই মাত্র কমণ্ডলু হাতে নিলেন, অমনি শিষ্যের মঙ্গল কামনায় গুরু শুক্রাচার্য জলের পাত্রে সূক্ষ্ম রূপে প্রবেশ করলেন। ফলে কমণ্ডলুর নল গেল আটকে, আর জল বেরোবার পথ রইল না। অমনি ভগবান তার এই লীলার কথা বুঝতে পেরে একটি কুশ দিয়ে কমণ্ডলুর নলের মধ্যে ঢুকিয়ে দিলেন, আর শুক্রাচার্যের একটি চোখ কুশের আঘাতে নষ্ট হয়ে গেল। এদিকে দৈত্যরাজ বলি গুরু শুক্রাচার্যের আদেশ অমান্য করে কমণ্ডলু নিয়ে প্রতিজ্ঞা রাখতে উদ্যত হলেন। ব্রাহ্মণ কুমারকে ডেকে বললেন, ও হে ব্রাহ্মণ কুমার, তুমি যা চাও আমি তোমায় তাই দিব হে। তোমার ওই ত্রিপাদ জমি আমি তোমায় তাই দিব হে। তুমি যা চাও আমি তোমায় তাই দিব হে। বলির সংকল্প গ্রহণ শেষ হওয়া মাত্রই ছোট্ট বামন দেবের শ্রীহরির শরীর বিশাল আকার ধারণ করলেন।
সংহার বেশ তুমি পলকে ধরো না, সংহার বেশ পলকে করুণা নিদান পরবেশ, নাথ ভরা যেন বিষে অমৃতে, নাথ ভরা যেন বিষে অমৃতে। সঙ্গে সঙ্গে বিশাল আকার দেহ, এক পদে পৃথিবী, দেহ দ্বারা আকাশ, বাহু দ্বারা দিক মণ্ডল পরিব্যাপ্ত করলেন। দ্বিতীয় পদে স্বর্গ অধিকার করলেন। নাভিকুণ্ডল হতে অপর পদ অর্থাৎ তৃতীয় পদের সৃষ্টি করলেন। আর সেই পদের জন্য অবশিষ্ট কোনো ভূমি রইল না। তখন শ্রী ভগবান রাজাকে ডেকে বললেন, হে রাজন, আমি আমার দুই পদে স্বর্গ মর্ত অধিকার করেছি, কিন্তু আমার এই অপর পদের স্থান কোথায় বলুন। হে রাজন, এই পদের স্থান যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি সত্যভ্রষ্ট হবেন, তা না হলে আপনাকে আমি নরকে স্থান দেব। গো ব্রাহ্মণ কুমার, আমি যা বলেছি আমি পালন করবই করব, আমি কখনো প্রতিজ্ঞা ভ্রষ্ট হব না। আপনি আপনার তৃতীয় পদ আমার মস্তকে স্থাপন করুন। আমার মাথায় রাখো হে তোমার তৃতীয় পদ মাথায় রাখো হে, ওই চরণ পেয়ে ধন্য হব মাথায় রাখো হে। তুমি এক পদ স্বর্গে রাখো মাথায় রাখো হে, তুমি এক পদ মর্তে রাখো মাথায় রাখো হে। তোমার তৃতীয় পদ মাথায় রাখো মাথায় রাখো হে, ওই চরণ পেয়ে ধন্য হব মাথায় রাখো হে, চরণ পেয়ে ধন্য হব মাথায় রাখো হে। ওই তৃতীয় পদ মাথায় রাখো, মাথায় রাখো হে, মাথায় রাখো হে। ও হে বামন দেব শ্রীহরি, আমি সত্যভঙ্গে যত ভয় করি নরক ভয়ে তত ভীত নই। আপনি আমার মস্তকে পদার্পণ করলেই আমি সত্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এই সময় বলি রাজার পিতামহ ভক্ত প্রহ্লাদ স্বয়ং নারায়ণের চরণে আছড়ে পড়ে প্রার্থনা করলেন যে আপনার চরণ কমলে শুধুমাত্র জলবিন্দু প্রদান করে তার সদ্গতি লাভ হয়। আমার পৌত্র বলি, সে আপনাকে সর্বস্ব দিয়েছে, তাকে আপনি উদ্ধার করুন। এই কথা বলবার মাত্রই বলি রাজা বললেন, হে ঠাকুর, আমি আপনাকে স্বর্গ দিয়েছি, মর্ত দিয়েছি, পাতাল দিয়েছি, আপনার তৃতীয় পদ আমার মস্তকে ধারণ করেছি। আমার বলতে আমার যা ছিল আমি সব আপনাকে দান করেছি। এখন আমায় উদ্ধার করুন, হে ভগবান, এখন আমাকে দয়া করুন। তখন বলি রাজার এভাবে আত্মসমর্পণ দেখি ভগবান শ্রী বামন দেব অতীব প্রসন্ন হলেন। তিনি বলিকে সুতল লোকের রাজত্ব দান করলেন আর ইন্দ্রকে স্বর্গের রাজত্ব ফিরিয়ে দিলেন। দেবতারা নিজের রাজত্ব ফিরে পেয়ে আনন্দ ধরে না, হারানো রাজত্ব পেয়ে আনন্দ ধরে না, হারানো স্বর্গ পেয়ে আনন্দ ধরে না, হারানো রাজত্ব পেয়ে আনন্দ ধরে না। ওম জয় জগদীশ
কেশবধৃतं বামন রূপম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃतं বামন রূপম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃतं বামন রূপম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃतं বামন রূপম জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবধৃतं বামন রূপম জয় জগদীশ হরে